সুন্দরবন আমার বাগেরহাট, আমার জন্মভূমি, আমার শেকড়। ছোটবেলা থেকেই এই বন, এই নদী, এই সবুজ ছায়া যেন আমার আত্মার এক অবিচ্ছেদ্য অংশ। বেশ কিছুদিন কোথাও যাওয়া হয়নি। হঠাৎ মনে হলো চলো ফিরে যাই শেকড়ের কাছে। এখন আমরা ফকিরহাট বাজারে আছি। ফকিরহাট বাজার থেকে আমরা এখন কাটাখালী যাব। কাটাখালী রেল স্টেশন থেকে ট্রেনে উঠে আমাদের গন্তব্য হবে হচ্ছে গিয়ে মোংলা। মোংলা থেকে তারপরে আমরা করমজল যাব ইনশাল্লাহ। স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সবাই যখন ক্লান্ত, তখন আয়ানের নৃত্য ছিল এক অদ্ভুত আনন্দের। তো সবাই অপেক্ষা করতে করতে খুবই বোর হয়ে গেছি, কারণ আমরা প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। শিশুর চিৎকার, বয়স্কদের হাঁপানি, গরমের মাঝেও আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু ট্রেনের হুইসেলেই আমাদের ক্লান্তি দূর করে এক নতুন রোমাঞ্চ ভরা অনুভূতি এনে দিল। ট্রেন যখন এসে থামলো, আমরা সবাই খুশি মনে বড় লাইনে ঠেলাঠেলি করে আনন্দ আর উত্তেজনার মিশ্রণে ট্রেনে উঠলাম। অবশেষে আমরা এখন ট্রেনে উঠলাম। অনেকেই যাইতে পারেন, প্রচুর পরিমাণের ভিড়। ট্রেনে দিয়ে আমরা এখন কাটাখালী থেকে হচ্ছে মোংলা যাচ্ছি। কাটাখালী থেকে মংলা পর্যন্ত ভাড়া ছিল জনপ্রতি 20 টাকা। ট্রেনে বসে চারপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা, নদীর ধারের মায়াবী আলো, মানুষের কোলাহল, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা পৃথিবীর একান্ত প্রান্তে, যেখানে সব থমকে গেছে। হাওয়ার নরম স্পষ্ট, মুখে চোখে জলরাশি, প্রতিফলিত সূর্যের আলো, সব মিলিয়ে এক অন্যরকম আত্মতৃপ্তি। আমরা নামতে পারতেছিলাম না, খুব কষ্ট করে নামলাম। ট্রেন জার্নিটা খুবই ভালো ছিল, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল আমাদের। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। মংলা ট্রেন স্টেশনে পৌঁছানোর পর আমরা দ্রুত চলে গেলাম মংলা বোট ঘাটে। সেখানে একটি বোট ভাড়া করলাম 1500 টাকায়। আপনি বলেন, আপনি 5000 টাকা নেবেন, 120 টাকা নেবেন। তো আমরা কিন্তু এখন মোংলা বোট ঘাটে চলে আসছি। আমরা এখান থেকে হচ্ছে গিয়ে সুন্দরবন যাব। একটা বোট দেখলাম, তো সবার আগে হচ্ছে গিয়ে পেটে খুব ক্ষুধা, তো অবশেষে খাবার নিয়ে নিলাম। আমরা হচ্ছে 10টা তেরে নিলাম খাবার টাবার নিয়ে। এখন আমরা ওদিকে যাচ্ছি। আমরা সবাই এখন বোটে অবস্থান করছি। বোট ভাড়া নিয়েছে হচ্ছে গিয়ে 1500 টাকা। তো আমরা এখানে হচ্ছে 11 জন আছি। এরা কিন্তু ভাড়া অতিরিক্ত পরিমাণে ভাড়া চাই, 4000 5000 টাকাও ভাড়া চাই মানুষ বুঝে। তো সেইভাবে হচ্ছে গিয়ে বার্গেনিং করে আপনার ভাড়াটা ফিক্সড করতে হয়। বোট ছেড়ে যাত্রা শুরু হলো সুন্দরবনের করমজলে। নৌকা জলে ভেসে যাচ্ছিল, চারপাশে অদ্ভুত গাছপালা, ঘন সবুজ বন, যার মধ্যে এক এক করে বিভিন্ন পাখি চোখে চোখে রেখে আমাদের দিকে তাকাচ্ছিল। আমরা এখন আমাদের গন্তব্য চলে এসেছি সুন্দরবনের করমজলে। হরিণগুলোকে খাওয়ানোর মুহূর্ত, তাদের কাছে দৌড়ে আসা, গাছের ছায়ায় জলছোপ, সব এক অসাধারণ অভিজ্ঞতা। খুবই ভালো লাগছে আর কি। সবাই আছে, সবাই আত্মীয় স্বজন পরিজন, নিজের মানুষ আর কি, নিজের একটা অনুভূতি। জায়গাটাও নিজের। সুন্দরবন কিন্তু সারা বিশ্বের কাছে বিখ্যাত। এটা কিন্তু আমার অস্তিত্বের জায়গা। আমার বাগেরহাটে এটা অবস্থিত। আমার বাড়ি বাগেরহাটে, আমার শেখর বাগেরহাটে। সুন্দরবনের সঙ্গে আমার এক অদ্ভুত টান, এক অন্যরকম ভালোবাসা, যা বারবার আমাকে ফিরিয়ে আনে এই নীড়ে। যার নামই সুন্দর, সে কতটুকু সুন্দর হবে এটা তো মানুষ নামের মাধ্যমে বুঝতে পারে। সারা বিশ্বের মাঝে যে সুন্দরবন বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে, সেই সুন্দরবনে আছি। আমার বাড়ি কিন্তু খুলনা বাগেরহাটে, এবং এই খুলনা বাগেরহাটের প্রাণ কেন্দ্রেই কিন্তু সুন্দরবন অবস্থিত। আমি কিন্তু সেই সুন্দরবনে আছি, একটা অন্যরকম ভালো লাগে কাজ করছে সুন্দরবনে এসে। প্রতিটি ভ্রমণ যেন মনে এক নতুন জীবনের স্বাদ এনে দেয়। তো বন্ধুরা, আমাদের সুন্দরবনের ভ্রমণ আজ এই পর্যন্তই, এবং
আমাদের সুন্দরবনে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।